সমারোহে পালিত হল বিদ্যাসাগরের ১৩৫তম তিরোধান দিবস। মূর্তি উন্মোচন ও সেবামূলক কর্মসূচি আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তাঁর পবিত্র জন্মভূমি বীরসিংহে পালিত হল এক বর্ণাঢ্য স্মরণ অনুষ্ঠান। বিদ্যাসাগরের জীবন ও আদর্শ নিয়ে আলোচনার পাশাপাশি নানান সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই অনুষ্ঠানের সূচনা হয়। বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়, যা বীরসিংহ গ্রাম পরিক্রমা করে। এলাকার পরিচ্ছন্নতা অভিযানেও অংশ নেন স্থানীয়রা। গান্ধী মিশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবিরে শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। রক্তদান শিবির আয়োজিত রক্তদান শিবিরে ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন। এই শিবিরের উদ্বোধন করেন মহকুমা শাসক। মূর্তি উন্মোচন ও বৃক্ষরোপণ বিকালে সাংসদ দেব দীপক অধিকারী বীরসিংহে বিদ্যাসাগরের জন্মস্থানে তাঁর মূর্তিতে মাল্যদান করেন। তিনি ২৩ ফুট উচ্চতার একটি পূর্ণাবয়ব বিদ্যাসাগর মূর্তি এবং বীরসিংহ দিনময়ী শিশু উদ্যানে দিনময়ী দেবীর মূর্তি উন্মোচন করেন। বীরসিংহ গ্রামে দিনময়ী দেবীর এটিই প্রথম মূর্তি। এছাড়াও এই বিদ্যাসাগর মূর্তিটি জেলার মধ্যে বিদ্যাসাগর মহাশয়ের সবচেয়ে উঁচু মূর্তি। সাংসদ দেব নবনির্মিত বিদ্যাসাগর শিশু উদ্যানে বৃক্ষরোপণও করেন। ৫০ বিঘা জমির উপর একটি পুকুর পাড়কে ঘিরে এই পাড়টি নির্মিত হয়েছে। সারাদিন ব্যাপী চলে নানা অনুষ্ঠান। এই স্বরূপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি বিকাশ চন্দ্র কর, বিডিও সহ আরও অনেক বিশিষ্ট গুণীজন। সরাসরি এস প্রামাণিকের রিপোর্ট, স্টুডিও থেকে আমি রেশমি, STSP নিউজ বাংলা।